নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি রান্না করব চিকেন। তো আমি আলু দিয়েই চিকেনটা করব। তার জন্য আমি প্রথমেই আলুটাকে ভেজে নেব। আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ আর হলুদ। এরপরে আমি আলুটাকে ভেজে তুলে রাখবো। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটা মশলার পেস্ট করেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে দেবো টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা ভালো আসবে। তা আমি খুব বেশি ঝাল করব না, যেহেতু আমার বাচ্চা খাবে। এরপরে আমি এর মধ্যে চিকেনটাও অ্যাড করেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। তো চিকেনটা অ্যাড করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে দেব। তো আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়েছিলাম, সেটাও আমি কিন্তু দেখাতে পারিনি। তো আলু দেওয়ার পরেও আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসটা লো করে। তো এরপরে ঢাকনা খুলে আমি একটুখানি হাতে গুঁড়ো করে নেওয়া জয়িত্রী আর একটুখানি জায়ফল ক্রাশ করে দিয়ে দিলাম। এটা অপশনাল, ঘরে থাকলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। তো এরপরে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার তেল ছেড়ে এসছে, তার মানে কিন্তু ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম জল। সবসময় মাংসে গরম জল ইউজ করাই ভালো, এতে মাংসটা ভালো সিদ্ধ হয় আর তরকারির স্বাদটাও বজায় থাকে। তো সব কিছু মিশিয়ে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি জল দিয়েছি। এবার আমি ঢেকে দেব, গ্যাসটা লো করে 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। তো এরপরে ঢাকনা খুলে আমি দেখব সব কিছু সেদ্ধ হয়েছে কি না। তো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সবাই সুস্থ থাকবেন।